আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রাম ছাগলের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। আমাদের গ্রাম অঞ্চলে সম্প্রতি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ছাগল উৎপাদিত হচ্ছে এবং লালন পালন করা হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম, উন্নত জাতের ছাগল পরে না, অনেকে খুব আশা ভরসা করে এই ছাগলগুলো নিয়ে আসে, মানে যারা বড় জাতের পরে অনেক টাকা দিয়ে নিয়ে আসে, বাচ্চাগুলো নিয়ে আসে। আসলে অনেকে এটা চিনতে পারে না, এই জিনিসটার প্রতিবন্ধকতা প্রচুর পড়ে, যে অনেক টাকা দিয়ে কিনে আনার পরে দেখা গেছে ছাগল মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে, বা যে জাত আশা করছে ওই জাতের পরে না। এখন ওই ক্ষেত্রে থেকে বাঁচার জন্য আজকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব এবং এবং আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দিব কিভাবে এই জাতের ছাগলগুলো চিনতে হয়। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আছে যে ভাইয়া, আমি যে জাতের ছাগলগুলো দেখতেছি, এই জাতের ছাগলগুলো কি এইগুলো না ওইগুলো, এখন কিভাবে চিনবো? এখন সেজন্য আমি ভিডিও আকারে আপনাদের মাঝে আজকে সুন্দরভাবে এই যে আজকের যে বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি আপনাদের খুবই উপকৃত হবেন এবং খুব ভালোভাবে আপনারা চিন্তা করবেন রাম ছাগলগুলোর পদ্ধতি। রাম ছাগল আসলে কোন ধরনের হয়ে থাকে, অনেকের মনে একটি প্রশ্ন থাকে। রাম ছাগল বিভিন্ন বর্ণের হয়, সাদা, কালো, হলুদ, হ্যাঁ বাদামি, যে সকল ধরনের কালারে হয়। রাম ছাগল চেনার উপায়, এখন অনেকে প্রশ্ন করে যে রাম ছাগলটা আসলে কেমন হবে, রাম ছাগল কিভাবে চিনবো, রাম ছাগলটা কি একদম বিভিন্ন কালারে হয়, রাম ছাগলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? এবং রাম ছাগলের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। আর রাম ছাগলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের কানগুলো অনেক বড় হয়। স্বাভাবিক ছাগলের কানগুলো যেভাবে বড় হয় ঠিক ওইভাবে বড় হয় না, কিন্তু রাম ছাগলের কানগুলো অনেক বড় হয়, ফলে এগুলো ভেঙে নিচের দিকে পড়ে আসে। ছোটবেলা থেকে এগুলার কান স্বাভাবিকের থেকেও অনেক বড় থাকে এবং মুখ অথবা আপনার থুতলি যেটা একটু বোঁচা থাকে, এটা একটু বোঝা থাকে। দেশি ছাগলগুলোতে সাধারণত একটু লম্বা থাকে, আর রাম ছাগলগুলো থুতলে একটু বোচা থাকে। রাম ছাগলের কানের দৈর্ঘ্য সর্বনিম্ন 6 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আর রাম ছাগল ওজন 70 থেকে 90 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এরা সাধারণত আহ মুক্ত ভাবে চলাফেরা করতে খুবই পছন্দ করে। দেখুন আমাদের কয়েকটি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কিভাবে কি সুন্দরভাবে এই রাম ছাগলের চলমান দৃশ্য এবং এরা কি খায় এবং এদের যাতায়াত ব্যবস্থা এবং চলাফেরা